সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম একটি সরিষা ক্ষেতের পাশে এবং ধনিয়া, যেই ধনিয়া দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা খাওয়া হয় এবং সাথে দেখতেছেন সেই গাছের ফলন ধরেছে এবং আপনার এই সরিষা ক্ষেতে তাই আমরা তুলে ধরতেছি যে সরিষার সেই ফলন ধরে গেছে। সাথে একটি বোলক গাছে দেখতে পাচ্ছেন সেই বোলকের ধান লাগানো। আজকে সেই ইরি ধান যে আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান আদর্শ সেই ইরি ধান যে খাল খনন করে সেই ধানগুলো সে এনেছিল, সেই ধানের ফসল লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। সাথে এখানে ধনিয়া ক্ষেত এবং পাশে আমাদের দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যে সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেতের মাঝেই আজকে আমরা একটি সৌন্দর্য পরিবেশ তুলে ধরার জন্য আমরা চলে এসেছি। পাশে দেখতেছেন ধনিয়া ক্ষেত। আসলে কৃষি গবেষণা দেখতে পাচ্ছেন নানান দেশের কৃষক ছাড়া, কৃষি গবেষণা ছাড়া কোনো দেশ উন্নত লাভ করতে পারে না। তাই আমরা আজকে কৃষি ফসল নিয়ে, কৃষকের ফসল নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলতেছি। প্রিয় বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে আছেন আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের মাঝে এটাই বলবো, যেই দেশের কৃষকরা উন্নতভাবে ফসল তৈরি করে সেই দেশ তত উন্নত হয়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কৃষকের মনের কথা তুলে ধরার জন্য আপনাদের মাঝে কিছু কথা বলবো। আসলেই বাস্তবিক সরকার কৃষকদের ভর্তুকি দিলে অবশ্যই সেই কৃষক ফসল উৎপাদন করতে পারে। সামনে আমাদের যেই সরকার হয়েছে, বিএনপি সরকার পাশ করেছে, সামনে আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। তার একটাই কথা যে কৃষকের সেই কৃষি কার্ড অবশ্যই দিবে, ভর্তুকি দিবে। আপনাদের মাঝে তুলে ধরতেছি এবং কৃষকের মাঝে সেই ভর্তুকি দিলে এবং কার্ড দিলে অবশ্যই কৃষক লাভবান হবে। আপনাদের মাঝে প্রিয় বন্ধুরা বলবো, আমার ফেসবুকের চ্যানেল মুজাফফর আকন চ্যানেলটি যারা দেখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এই পরিবেশ আজকে আপনাদের মাঝে এটাই বলবো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনাদের কাছে বলবো যে কৃষকের ফসল নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা এবং কিছু বলা। আমরা নির্বাচন শেষ, সবার মাঝে একটা কথাই বলবো, ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে আমরা ভাই পাড়া প্রতিবেশী যারা বুকের সাথে বুক মিলিয়ে চলবো, সব কিছু ভুলে যাব। যে যার নির্বাচন করেছে সেটা আমরা মনে রাখবো না। সকলের কাছে বলবো সকল পাড়া প্রতিবেশী সকলে বসবাস করব এবং সুন্দরভাবে সেই পরিবেশ তুলে ধরাই আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারো প্রতি কেউ আক্রোশ মনোভাব নেবেন না, সুস্থ থাকবেন, শরীরের যত্ন দিবেন। আগামীতে নতুন কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।